অনেকদিন ধরে এই কাজটা করতে চাইতেছিলাম, তো করা হইতেছিল না। আর ভাবলাম পূজা যেহেতু চলে আসছে, কাজটা করেই নিই। আমার সংসারে ছোট একটা জিনিস আমার কাছে অনেক বেশি মূল্যবান। সো শুভ সকাল সবাইকে। সকাল সকাল উঠে আজকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না করেছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল, সাথে ছেলের পছন্দের ঢেঁড়স ভাজি আর কলমি শাক ভাজি। বাবুর বাবা খাবার খেয়ে অফিসে চলে গেছে, আর বাবু তো ঘুমাইতেছে। আমি ভাবলাম যে একটা চাপড়ি ভেজে খেয়ে নেই, খাওয়া দাওয়া করে তারপর আজকে একটু কাজ করব। আর বাবু যেহেতু সকালে উঠেছিল, উঠে তারপর ঘুমিয়েছে, বেশ কিছুক্ষণ ঘুমাবে। তারপর একটা চাপড়ি ভেজে নিতেছি। আর গতকাল নারকেল দুধ তারপর গুড় দিয়ে যে একটা ক্ষীর বানিয়েছিলাম, সেটা একটু রয়ে গেছে। তো সেটা দিয়েই চাপড়িটা খেয়ে তারপর কাজে লেগে যাব। আমি যেহেতু পুজোতে বাড়িতে যাব, তাই বাসায় আমার তেমন কোনো কাজ নেই। আর বাসায় মোটামুটি প্রায় কয়েকদিন পর পরই সব কিছু পরিষ্কার করা হয়। তো এই সেলফটা বেশ কিছুদিন যাবতই পরিষ্কার করা হয় না। আর সেলফের একটা কোণা একটু ভেঙেও গেছে। ভেঙে বলতে আর কি, এইখান থেকে এই খোলসটা উঠে গেছে। তারপর ওই জিনিসটা ফেলতেই মন চায় না। এই শহরে যখন প্রথম সংসার শুরু করেছিলাম বেশ কয়েক বছর আগে, তখনকার প্রথম জিনিস ছিল এটা। তাই মায়ে পড়ে গেছি, ফেলতে মন চায় না। আর আমার রান্নাঘর যেহেতু অনেক ছোট, রান্নাঘরে সব জিনিস রাখতেও পারি না, আর তেল চিটচিটে হয়ে যায় কয়েকদিন থাকলেই। তা এইখানে সব জিনিস থাকে। আর মাঝে মাঝে যেহেতু আমি নিরামিষও খাই, তাই আলাদা করে সব কিছু রাখতে হয়। এখানেই সব রেখে দিই, যতটুকু দরকার শুধু ততটুকুই রান্নাঘরে নিয়ে যাই। তো সেলফটা সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর মোটামুটি সব জিনিসই প্রায় শেষের দিকে। যেহেতু বাড়িতে চলে যাব, প্রথমে র্যাকসিংগুলো ধুয়ে দিয়েছিলাম, তারপর সেলফটা সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি। আর বাবু ঘুমিয়ে থাকতে থাকতেই হয়ে গেছে। আর এখন দেখুন প্রায় সকাল 11টা 40 বেজে গেছে, আর আমার ছেলে এখনও ঘুমাইতেছে। সকালে একটু উঠেছিল আমার সাথে, রান্নাঘরে একটু বিরক্ত করেছে, আর আমি জোরে একটা ধমক দিয়েছিলাম। সেই ভয়ে এসে বাবার সাথে ঘুমিয়ে গিয়েছিল, এখনও ওঠেনি। ঘুম থেকে উঠতে উঠতে 12টা বাজিয়ে দিয়েছে। তো ভাবলাম যে ভাত খাইয়ে দিই, না সে ভাত খাবে না, রুটি খাবে। তো তারপর আবার ওকে একটা চাপড়ি ভেজে দিলাম, ডিম ভাজি আর ঢেঁড়স ভাজি দিয়ে খেতে বসিয়ে দিয়ে আমি আবার সব ধোয়া মোছা করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। সপ্তাহে একদিন এইভাবে সব ধুয়ে মুছে রান্নাঘরে সব জিনিস পরিষ্কার করি। তো যাই হোক, টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি, আগামীকাল যেহেতু নিরামিষ খাবো। আর তারপর এটা অনেক পরে বিকেলে বাবু ঘুম থেকে উঠলে বাবুকে নিয়ে একটু ছাদে এসেছি। বেশ কিছুদিন যাবত ছাদে আসা হয় না, যেহেতু বাইরেই যাই এখন কয়েকদিন পর পর, তাই ছাদে আসা হয় না। আর সন্ধ্যার সময় যেহেতু একটা ভিডিওর দেওয়ার থাকে, তাই এই কারণেও আরও আসা হয় না। অনেকদিন পর ছাদে আসাতে ভালোই লাগতেছিল। ছাদে ঘোরাঘুরি করে বেশ কিছুক্ষণ বাবু খেলাধুলা করলো, তারপর আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে বাবুকে একটু নাস্তা বানিয়ে দিতেছি, এটা সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় আমি এই কাজটাই করি, নাস্তা বানিয়ে ওকে বসিয়ে দেই, খায়, আর আমি তখন ভিডিও আপলোড করি। তা না হলে অনেক বিরক্ত করে। যাই হোক, এখানে ডিম পাউরুটি ভেজে নিতেছিলাম, এটা আমার অনেক বেশি পছন্দের, ছেলে ওটা খুব বেশি পছন্দ করে। যাই হোক, এখন রাত হয়ে গেছে, রাতে খেতে বসবো, তখন বাবুর বাবা বলতেছিল যে একটা ডিম ভাজি খাবে। তো আজকে সারাদিন মূলত ডিমের উপরেই ছিলাম। এখন বেশি করে পেঁয়াজ দিয়ে 2টা ডিম ভেজে নিলাম, মরিচ তো দিতে পারি না বাবুর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। টাটা।